বলছে মেরে ফেলো তুমি একে, কি দ্রৌপদীর কথা শুনছো অর্জুন? যুধিষ্ঠির বললেন দাঁড়াও, এখন মধুসূদন সামনে রয়েছে, একবার তাকে জিজ্ঞাসা করো। ভগবানকে জিজ্ঞাসা করলেন, প্রভু বলছেন ব্রহ্মবন্ধুরে নহন্তব্য আদতায়েব ধারহণঃ ময়ৈব ভয়মান্নাত পরিপালয়ং শাশ্বতঃ। ব্রাহ্মণ যতই পতিত হোক না কেন তাকে কখনো মারা যায় না। আততায়ী ধারণ, যে আততায়ী যে দুষ্ট তাকে কখনো ছাড়া যায় না। খুব মন দিয়ে শুনবে, যে দুষ্ট আততায়ী, আততায়ী কত প্রকারে হয়? 6 প্রকারে আততায়ী বলা হয়েছে। 6 প্রকারে আততায়ীকে অগ্নি ধঙ্গর দশৈব ধনহারি সন্তদঃ ক্ষেত্রদারা পাহাড়ি চ ষড়িতে আততায়িনঃ। কেউ ঘুমিয়ে রয়েছে সেই সময় যদি তাকে কেউ মেরে দেয়, খুব সুন্দর ফসল তৈরি হয়ে রয়েছে সেই সময় কেউ যদি ফসলের মধ্যে কি আগুন লাগিয়ে দেয়, অগ্নি দমনের। কেউ যদি কাউকে ধোঁকা দিয়ে বিষ খাইয়ে দেয়, খাবারের সময় বিষ মাখিয়ে দিয়ে দিলে, মানে বিষ। ধনহারি, কেউ মেয়ের বিয়ের জন্য অর্থ সম্পত্তি একত্র করেছে, তৈরি করে রেখেছে, এখন বিয়ে দেবে সে অবস্থায় কেউ যদি এসে সেটা চুরি করে নেয়, ছলে বলে যদি সেটাকে হরণ করে নেয়, তাহলে তাকে মেরে দিলেও কোনো পাপ হয় না। কেউ ঘুমিয়ে আছে সে সময় তাকে মেরে দিয়েছে, এমন দুষ্টকে মেরে দিলেও কোনো পাপ হয় না। সুত্তদঃ পরদারা অপহারী চ, কেউ পরের স্ত্রীকে হরণ করে রেখেছে, জবরদস্তি নিজের কাছে রেখেছে, এমন দুষ্টকেও মেরে দিলে কোনো পাপ হয় না। একমাত্র এই সূত্রেই শ্রীরামচন্দ্র বানররাজ বালিকে মেরে দিয়েছে। বানররাজ বালি জিজ্ঞাসা করছে, হে রঘুনন্দন, আমি কি দোষ করেছি যে তুমি আমাকে মারো? मैं बैरी सुग्रीव प्रिया, গীতাকে বোঝা কিন্তু অত সহজ নয়। যারা এত ভাগবত পাঠ করছে না তাদেরকে যদি বলা হয় যে 1
গীতা বুঝে গেছে, তাকে বেশি কিছু বুঝতে সময় লাগবে না। অর্জুন সঙ্গে সঙ্গে বুঝে গেছেন। সেখানে কি করলো, অশ্বত্থামার মস্তক মুন্ডন করে সেখানে যে মণিটা ছিল মাথার মধ্যে থেকে একদম বার করে আনা। অপমানিত বিরূপ করে দেওয়া হলো। এই সংসারে কোনো মানি, কোনো সম্মানী ব্যক্তিকে যদি অপমান করে দেওয়া হয়, সেটাই তার জন্য মৃত্যুদণ্ডের থেকেও খারাপ। অশ্বত্থামাকে অপমানিত করে ছেড়ে দেওয়া হলো। ভগবান সবাইকে নিয়ে এসেছেন। সেই সন্তানদের অন্তিম সংস্কার হস্তিনাপুর আসা হলো। সেখানে এসে যুধিষ্ঠির রাজ্য অভিষেক করা হয়েছে। অনেকদিন হয়ে গেছে, এখন ভগবান দ্বারকা যেতে চান। ভগবান বিদায় নিচ্ছেন। যদ্যপি কেউ চায় না যে গোবিন্দ আমাদেরকে ছেড়ে যায়, এই সংসারে কেউ চায় যে ঠাকুর আমাদেরকে ছেড়ে দিয়ে চলে যায়। এই যে ভাগবত 7 দিনের জন্য আমাদের এখানে এসেছে, যখন যায় তখন কেমন মনে হয়? মনে হয় সব বোঝায় ফাঁকা। তো সাক্ষাৎ ভগবান এসেছেন, এতদিন পর্যন্ত রয়েছে, এবার যেতে চায়। সবাই খুব করুণ বিদায় করেছে ভগবানকে। এদিকে ঘরের মধ্যে অভিমন্যুর স্ত্রী উত্তরা রয়েছে, তার গর্ভে সন্তান রয়েছে। অভিমন্যুর তো মৃত্যু হয়ে গেছে, তার সেই স্ত্রী, সেই বিধবা উত্তরা, তার গর্ভে সন্তান ঘরের মধ্যে রয়েছে। বাকি সবাই ভগবানকে বিদায় করতে বেরিয়েছেন। ভগবান রাজপথে সেখানে রথের উপরে বসবেন। এদিকে অশ্বত্থামা দেখলো খুব সুন্দর সুযোগ, কি এই পাণ্ডবদের বংশ সমূল আজকেই বিনাশ করে দেব। কেন? একমাত্র এখন পাণ্ডবদের অন্তিম অংশ এই উত্তরার গর্ভের মধ্যে রয়েছে। যদি এটাকে নষ্ট করে দিয়ে, তাহলে পাণ্ডবদের সমস্ত বংশই শেষ হয়ে যাবে। প্রতিশোধের জ্বালায় অশ্বত্থামা জ্বলছে। সঙ্গে সঙ্গে সে কি করলো, ব্রহ্মাস্ত্র সন্ধান করে লক্ষ্য করে উত্তরার গর্ভকে। যখনই ব্রহ্মাস্ত্র ছেড়েছে, কেন এখন তো কেউ নেই, কেউ বাঁচাতে পারবে না, সবাই ভগবানকে বিদায় করতে বেরিয়েছে। দূর থেকে সে ব্রহ্মাস্ত্রের তেজ দেখি উত্তরা দৌড়াতে লেগেছে। ভগবান রথে উঠবেন, দূর থেকে সে দৌড়ে দৌড়ে আসছে, জোরে জোরে চিল্লাচ্ছে, পাহি পাহি মহায়োগিন দেব দেব জগৎপতি নান্যম ভয়ং পশ্যেয়ম প্রমৃত্যুঃ পরস্পর। হে গোবিন্দ রক্ষা 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 কর। ভগবান যখনই উত্তরাকে দৌড়াতে দেখেছেন, এসে ভগবানের শ্রীচরণে পড়তেই সঙ্গে সঙ্গে ভগবান সূক্ষ্ম ধারণ করে উত্তরার গর্ভে প্রবিষ্ট হয়ে গেলেন। ব্রহ্মাস্ত্র সে গর্ভের সঙ্গে যখনই লেগেছে, ভগবান নিজের শক্তি সঞ্চার করে সেই ব্রহ্মাস্ত্রের তেজকে নষ্ট করে। উত্তরার গর্ভস্থ সেই শিশু রক্ষা করা হলো। ইতিহাসে আমার প্রথমবার রয়েছে যে কোনো সন্তান মাতৃগর্ভে ভগবানের দর্শন পেয়ে গেছে। ভগবান চতুর্ভুজ রূপ ধারণ করে সেখানে প্রকট হয়েছে। অতি কুন্তি চরণে করে কান্দে লেগে গেছে। হাত জোড় করে স্তুতি করছেন, নমঃ পঙ্কজনাভায় নমঃ পঙ্কজমালিনে নমঃ পঙ্কজনেত্রায় নমস্তে পঙ্কজাঙ্ঘ্রে। হে কমল নয়ন, আমি কত বড় অপরাধিনী, আমি কত বড় হতভাগিনী। আমার সামনে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নায়ক। ব্রহ্মা থেকে ইন্দ্র পর্যন্ত সব ভয় থরথর করে কাঁপছে। কুন্তি না জানে কখন কি চেয়ে নেয়। যদি ব্রহ্মপদ চেয়ে নেয়, যদি ইন্দ্রপদ চেয়ে নেয়, কিন্তু কুন্তি কি চেয়েছে? গোবিন্দ বিপদঃ সন্তু নঃ শশ্বৎ তত্র তত্র জগদ্ ভবতো দর্শনং নূনং ইয়ৎস্যাৎ পুনর্ভবদর্শনং। যদি দিতেই হয় স্যার, তাহলে সংসারের যত দুঃখ আছে সেই সমস্ত দুঃখ তুমি আমার কোলে ফেলে দাও। এই কি বলছো পিসি? জগতের জীব আমার কাছে সুখ চায়, সম্পত্তি চায়, বৈভব চায়, আর তুমি দুঃখ চাইছো কেন? গোবিন্দ, জীবনে যখন যখন দুঃখ হয়, তখন তখন তোমার কথা আরো বেশি ভালো করে মনে পড়ে। দুঃখে কষ্টে তোমাকে প্রাণ করে রাখতে পারি, কিন্তু যখন সুখ আসে তখন তোমার আর কথা মনে পড়ে। তার জন্য জীবনে দুঃখ কিন্তু খুব দরকার। दुखों से अगर चोट खाई न होती तो कन्हैया तेरी याद आई न होती। ভগবানের কথা তখনই মনে পড়ে যখন জীবনে দুঃখ আসে। আর যদি দিতেই হয় তাহলে আমাকে দুঃখ দাও। খুব সুন্দর এখানে স্তুতি করেছেন ভগবতী কুন্তি। হে কমল নয়ন, হে আত্মহারী। ভগবতী কুন্তির স্তুতি আমরা সবাই ভাব নিয়ে স্মরণ করি। এটা
এমন একটা পরিস্থিতি উৎপন্ন হলো যে ভগবান আর যেতে পারলেন না। কিছুদিনের জন্য আবার হস্তিনাপুরে ভগবান সেখানে রয়ে গেলেন। কিন্তু আজ ভগবানকে নিজের এক ভক্তের কথা মনে পড়ছে। কে? কুরুক্ষেত্রের রণপ্রাঙ্গণে সেই সরসজ্জার উপরে শয়ন করে রয়েছে, পড়ে রয়েছে পিতামহ ভীষ্ম। ভগবান জানেন যতক্ষণ পর্যন্ত ভগবান তার কাছে যাবে না সেও নিজের দেহ ত্যাগ করবে। ভগবান আজকে সমস্ত পাণ্ডবদেরকে নিয়ে পিতামহ ভীষ্মের কাছে গিয়ে উপস্থিত হলেন। এক এক করে সমস্ত সব পাণ্ডবগণ যাচ্ছে আর নিয়ে সেখানে পিতামহ ভীষ্মকে প্রণাম করছে। পিতামহ ভীষ্ম মুখে সবাইকে আশীর্বাদ দিচ্ছেন, কিন্তু নয়ন চঞ্চল হয়ে যাচ্ছে। কেন? বলে যার আশা রয়েছে তাকেই তো দেখতে পাচ্ছে না। দেখতেই দেখতে যখন সবার শেষে শ্যামসুন্দর দ্বারকাধীশ সামনে এসে উপস্থিত হলেন, গোবিন্দকে দেখতেই সঙ্গে সঙ্গে পিতামহ ভীষ্মের দুটি নয়ন থেকে ঝরঝর করে অশ্রুধারা বইতে লাগল। পিতামহ ভীষ্মকে কাঁদতে দেখে ভগবান জিজ্ঞাসা করছেন, কি ব্যাপার পিতামহ, তুমি কাঁদছো কেন? খুব কষ্ট হচ্ছে তাই? পিতামহ ভীষ্ম বলছেন, না প্রভু, এই বাণের কষ্ট নয়। তাহলে কষ্ট তো হচ্ছে, কিন্তু কষ্ট কিসের জানো? আমার সামনে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নায়ক দাঁড়িয়ে রয়েছে, আর আমি একবার হাত জোর করে তাকে বন্ধনও করতে পারছি না। এই সংসারে আমার বড় হতভাগার কি হবে? সামনে ভগবানকে পেয়েও যদি কেউ তার বন্ধন আমি করতে পারি, নিশ্চয়ই আমি জীবনে কত অপরাধ করে এসেছি। তোমাকে পেয়েও আমি তোমার থেকে দূরে হয়ে যাই। একমাত্র ভগবানকে পাওয়াই তো ভক্তের জীবনের লক্ষ্য, আর ভগবানকে সামনে পেয়েও আমি পেতে পারছি, নিশ্চয়ই আমি বহু বড় পাপী। অনন্ত জন্মের ফলে তোমার দর্শন হয় আমার, তোমাকে সামনে পেয়েও যেন মনে হচ্ছে আমি দূরে দূরে আছি। তব চরণবরাহম परमात्मा परमेश्वर जगदीश्वर श्री हरि के सामने पेয়ে যদি কেউ তার চরণ পর্যন্ত স্পর্শ না করতে পারলো, তাহলে সংসারে তার থেকে বড় পাপী আর কে? ভগবান পিতামহ ভীষ্মের এই ভাব থেকে দ্রবিত হয়ে গেল। তোমার কাছে আজকে এসব বাচ্চারা এসেছে, এদেরকে কিছু উপদেশ দাও। যুধিষ্ঠিরকে এখন রাজত্ব সামলাতে হবে, তাকে রাজ ধর্মের উপদেশ করো, তুমি ছাড়া কে করবে? পিতামহ ভীষ্ম যুধিষ্ঠিরকে উপদেশ করলেন, দান ধর্মান রাজ ধর্মান মোক্ষ ধর্মান বিভাগ স্ত্রী ধর্মান ভগবত ধর্মান সমাসব্য। দান ধর্ম, রাজ ধর্ম, স্ত্রী ধর্ম, ভগবত ধর্ম, মুক্তি ধর্ম, ধর্মের উপদেশ করলেন। ভগবান বলছেন, পিতামহ তোমার কোনো অন্তিম ইচ্ছা আছে কি? বলে, প্রভু আমার একটি কি? ইতি মতিরূপ কল্পিতা কৃষ্ণ ভগবতী সাত্বত পুঙ্গবে বিভূমি स्वसुखम बलदे प्रकृति मुपेशीर भव प्रभाव। আমার একটি অন্তিম ইচ্ছা কি? বলে, আমার একটি কন্যা রয়েছে, আমার একটি মেয়ে রয়েছে। শুনেই তো সবাই আশ্চর্য, পিতামহ ভীষ্মের কন্যা রয়েছে। ভীষ্ম তো নৈষ্ঠিক ব্রহ্মচারী, আজন্ম ব্রহ্মচর্যের ব্রত নিয়েছেন, তার আবার কন্যা রয়েছে, এই কি? ভগবান বলছেন, পিতামহ তুমি তো আজ পর্যন্ত কোনোদিন কাউকে বললে না যে তোমার একটি কন্যা রয়েছে। এটি বলার বিষয় নয়, তাহলে কি চাও?
আমি নিজের সেই কন্যা তোমার চরণে অর্পণ করতে চাই। ভগবান বলছেন, দেখো এইভাবে তো সম্বন্ধ হয় না, তোমার কন্যাকে আগে জিজ্ঞাসা করে নাও তাকে আমি পছন্দ আছি কিনা। যদি কন্যার পছন্দ না হয় তাহলে তার বিয়ে কি করে দেবে? কৃষ্ণ বলছেন, প্রভু আমার এই কন্যা যখন থেকে জন্ম নিয়েছে তখন থেকে একমাত্র শুধু একান্তভাবে তোমাকেই কামনা করেছে। তোমাকে ছেড়ে সংসারে সে কখনো অন্য কারোর বিষয়ে বিচারও করে। তাহলে সেই কন্যা কোথায়? আগে সামনে তাকে আনো, তাকে দেখাও। প্রভু সেই কন্যাকে কিন্তু সামনে দেখা যাবে না। কেন? সেই কন্যা আমার অন্তরে রয়েছে। সে আবার কে? সে হলো আমার মতি, সে হলো আমার বুদ্ধি। আমি নিজের বুদ্ধিকে নিজের কন্যা রূপে মেনে রেখেছি, আর আমি নিজের এই কন্যা তোমার চরণে অর্পণ করতে চাই। এই সংসারে আমরা কি করি? আমরা এই সংসারে নিজের বুদ্ধিকে নিজের দাসী বানিয়ে রাখি। হ্যাঁ, কিন্তু পিতামহ বিষ্ণু নিজের বুদ্ধিকে কন্যা বানিয়ে রাখে। আর এরকম কন্যা, যেই কন্যা জন্ম থেকেই আজ পর্যন্ত অন্য কারোর বিষয়ে চিন্তাও করেনি। প্রভু এবার বলো আমার এই কন্যাকে স্বীকার করবে কিনা? ভগবান বলছেন, এই কন্যাকে কে ছাড়বে? যাও, তোমার এই মতিকে আমি স্বীকার করলাম। ভগবান বিষ্ণুর উপরে কৃপা করলেন। দেখতে দেখতে সূর্য মকর রাশিতে প্রবিষ্ট হয়েছে, উত্তরায়ণে এসে উপস্থিত হলো। পিতামহ বিষ্ণু গোবিন্দের দর্শন করতে করতে সেইখানেই তৎকাল নিজের দেহ ত্যাগ করে দিব্য জ্যোতি গিয়ে গোবিন্দের শ্রী চরণে বিলীন হয়ে গেল। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। পিতামহ ভীষ্মের উপরে ভগবান কৃপা করে ফিরে এসেছেন। দ্বারকা বললেন, এবার কিছুদিন পরে সেই বাচ্চার জন্ম হলো। উত্তরার গর্ভস্থ সেই শিশুর জন্ম হয়েছে, খুব সুন্দর। তার জাতকর্ম সংস্কার করা হয়েছে। পুরোহিত মশাই এসে নামকরণ করলেন। কি নাম রেখেছেন? তস্মাৎ নামনা বিষ্ণুরাজ ইতি লোকে বৃহস্রবা ভবিষ্যতি ন সন্দেহ মহাভাগবতো মহা। সাক্ষাৎ ভগবান বিষ্ণু যা রক্ষা করেছেন সেই সন্তানের নাম রাখলেন বিষ্ণুরাজ। এই সন্তান তোমার অনেক বড় ভগবত ভক্ত হবে, মহাভাগবত মহা। কিন্তু এই জগতের মধ্যে সে একটি অন্য নামে প্রসিদ্ধ হবে। আর সেই নামটা কি হবে? স এষ লোকে বিখ্যাত পরীক্ষিত প্রভু। এই সংসারের মধ্যে সে পরীক্ষিত নামে বিখ্যাত হবে। কেন কি? সে সবার পরীক্ষা নিতে থাকবে। বলি পরীক্ষিত জি মহারাজ কি। কিন্তু তোমার এই সন্তান বলবান হবে, বুদ্ধিমান হবে, ধনবান হবে, গুণবান হবে, বিবেকবান হবে, কিন্তু অল্পায়ু হবে। অল্প সময়ে সর্বদংশনে তার মৃত্যু হয়ে যাবে। শুনেই যুধিষ্ঠির চিন্তিত হয়ে গেল। এই কি বলছি? আমাদের বংশে আজ পর্যন্ত কেউ সর্বদংশনে মারা যায়নি। এর যদি সর্বদংশনে মৃত্যু হয় তাহলে তো কল্যাণ হবে না, উদ্ধার হবে না। পুরোহিত মশাই বলছেন, চিন্তা করো না, এমন ভগবত ভক্ত হবে যে উদ্ধারের জন্য স্বয়ং ভগবানকে দৌড়ে আসতে হবে। দেখতে দেখতে সেই বাচ্চা বড় হচ্ছে। মহারাজ যুধিষ্ঠির খবর পেলেন যে ভগবান শ্রী সদা সর্বদার জন্য পৃথিবী পরিত্যাগ করে চলে গেছে। তখন মহারাজ যুধিষ্ঠির সবাইকে নিয়ে সেখান থেকে বনগমন করলেন। পরীক্ষিতকে বহুত অল্প বয়সে রাজগদ্দিতে বসিয়ে দিয়ে চলে যাচ্ছেন। কেন? যদি ভগবানই না থাকে তাহলে আমরা এখন কার সহায় থাকতে চলে। পরীক্ষিতকে রাজ্যে অভিষিক্ত করে তারা চলে গেলেন। পরীক্ষিত সমস্ত পৃথিবীর উপরে দিগ্বিজয় করেছে, এক চক্রবর্তী রাজা হলেন। একদিন শ্রী পরীক্ষিতজি মহারাজ নিজের রাজ্যের মধ্যে বিচরণ করছে। হঠাৎ করে সেখানে দেখছে একটি গাভী আর একটি বৃষ সেখানে বার্তালাপ করছে, তাদের মধ্যে কথা চলছে। সেই গাভীটি হলো সাক্ষাৎ ভগবতী পৃথিবী, আর সেই বৃষটি হলেন সাক্ষাৎ ধর্মরাজ। দুজনের মধ্যে বার্তা হচ্ছে। কি বার্তা হচ্ছে?
একদম মানুষের মতন কথা চলছে। সেই গাভীটি জিজ্ঞাসা করছে, একটি কথা বলুন না, এই সংসারের মধ্যে ভগবান কোন সময় যে অবতার নেয় বা ভগবান কে সেটা কি করে বোঝা যায়? ভগবানের লক্ষণ কি? একটি গাভী আর একটি বৃষকে মনুষ্যের মতন কথা বলতে দেখে পরীক্ষিত আশ্চর্য। আমাদের সামনে যদি কোনো পশু মানুষের মতন কথা বলে তখন কি মনে হয়? চুপচাপ সেখানে দাঁড়িয়ে সব শুনছে, সেই বৃষটি তার উত্তর দিচ্ছে। দেখো, এই পৃথিবীতে কিন্তু অনেক ঢঙি ভগবানও জন্ম দেয়। ভগবান নয়, ঢঙি, যারা নিজেকে ভগবান বলে প্রচার, এরকম অনেক রয়েছে। তুমি জলে জঙ্গলে যেখানে আমাকে স্মরণ করিবে সেখানেই আমাকে পাইবে। জলে জঙ্গলে ভগবানকে স্মরণ করিবে না কেন? ভগবানকে পাওয়া যাবে না, আমাকে পাওয়া যাবে। I am the better than God. I am the bigger than God. ভগবান থেকে বড় হয়ে যাচ্ছে। এইরকম ঢঙি পাষণ্ড ভগবানদের সংসারে কোনো কমি নেই। তাহলে ভগবান আসলে কি, সে কি করে বুঝতে হবে? সেই বিষয়টি উত্তর দিচ্ছে, ভগবানের 64 গুণ রয়েছে। ভগবান কখনো এসে বলেন না যে আমি ভগবান। আগুনকে বলতে হয় যে আই এম দ্য ফায়ার, মানুষ বলবে ও হি ইজ দ্য ফায়ার। ওই দেখো আগুন, ওই দেখো আগুন। আগুন কখনো নিজের পরিচয় দেয় না আমি আগুন। হাওয়া কখনো নিজের পরিচয় দেয় না আমি হাওয়া। জল কখনো নিজের পরিচয় দেয় না আমি জল। তার লক্ষণে মানুষ বুঝে যায়। তদ্রূপ যে ভগবান হবে তাকে কখনো বলতে হবে না যে আমি ভগবান। ভগবানের কতটি গুণ এখনই বললাম না? কত? জোরসে বলো। 64, 64 মনে থাকবে তো? তার মধ্যে 39টা হলো অপ্রাকৃতিক গুণ আর বাকিগুলো হলো প্রাকৃতিক গুণ। অপ্রাকৃতিক মানে সেগুলো কিন্তু সবার মধ্যে থাকে না। কি কি? সত্যম, সচম, দয়া, ত্যাগ, সন্তোষ, আর্জব, সমোদমস্তব, সাম্যম, নিরীক্ষ, পরমেশ্বর, জ্ঞানম, বিরক্তিরেশ্বর্যম, শৌর্যম, তেজবলম, স্মৃতিঃ, স্বাতন্ত্র্যম, কৌশলম, কান্তে, ধৈর্যম, আর্জবমেव চ। प्रारब्धं प्रश्रयः शीलं सह ओजो बलं भगः, गाम्भीर्यं स्थैर्यमास्तिक्यो कीर्तिमानो। এই 39টি লক্ষণ হলো ভগবানের অপ্রাকৃতিক। কি কি? সত্য, শৌচ, দয়া, শান্তি, ত্যাগ, সন্তোষ মানে সন্তুষ্টি। এই সংসারে কিন্তু সবার সন্তুষ্টি হয়। जो 1000 कमाता है वो सोचता है कि 10,000 आ जाता तो अच्छा हो जाता। जो 10,000 कमाता है वो सोचता है कि 1 लाख मिल जाता तो अच्छा होता है। जो 1 लाख मिल जाए तो सोचता है कि 1 करोड़ हो जाता तो अच्छा होता। जो करोड़ कमा रहा है उसको भी शांति नहीं है, वो भी सोचता है कि 10 करोड़ हो जाए। जो 10 करोड़ कमा के बैठा है वो भी सोचता है कि हमारा 100 करोड़ हो जाए। যে 100 কোটি কামিয়ে বসে আছে সেও এখনো শান্তি পাচ্ছে না। সে বলছে যদি আরো 500 কোটি কামাতে পারতাম। এই সংসারের চাপ কখনো কিন্তু পূর্ণ হয় না। কেন? কেন কি মনের মধ্যে সন্তোষ নেই। আর এই সংসারে যার মনের মধ্যে সন্তোষ আছে না, সেই হলো সংসারের মধ্যে সবথেকে বড় সুখী। সন্তোষম পরমম সুখম। যদি মনে সন্তোষ আছে তাহলে সুখ আছে, সন্তোষ নেই মানে সুখ নেই। কেউ এমনও আছে যে 100 টাকা কামেও আনন্দে আছে, মস্তিতে আছে, किसी बात की कोई चिंता नहीं, सब कमाया है खाएंगे इसलिए। এরকম আছে যে 1 লাখ টাকা কামিয়েও কিন্তু শান্তিতে ঘুমাতে পারছে না, পেট ভরে খেতে পারছে না। তার জন্য সন্তোষ বহুত দরকার। সন্তোষম আর্জবম। আর্জব, সম, দম, স্তব, সাম্য, তিতিক্ষ, উপরতি,
শ্রুতি, জ্ঞান, বৈরাগ্য, ঐশ্বর্য, সূর্য, তেজ, বল, স্মৃতি, স্মৃতি, স্বতন্ত্র, কুশলতা, কান্তি, ধৈর্য, প্রগল্ভ, প্রশ্রয়, শীল, ওজ, বল, ভর, গাম্ভীর্য, স্থির্য, আস্তিক্য, কীর্তি, এগুলো হলো ভগবানের লক্ষণ। ভগবান আস্তিক হবেন, ভগবান কোনো নাস্তিক হবে না। খুব মন দিয়ে শুনবে, যে ভগবান হবে সে কি বলবে? ভগবানের পূজা। আমার গৌরহরি এসেছে, গৌরহরি কখনো এটা বলেনি যে আমাকে ভজো, আমাকে পুজো, বলেছেন? কি বলে গেছেন? রাম রাঘব রাম রাঘব রাম রাঘব हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे। বলি সন্ত্রাণ উপনিষদের এই মন্ত্রকে শ্রী মহাপ্রভু উল্টো করে দিলেন। কেন? মন্ত্রকে উল্টো করে দিলে সাবর হয়ে যায়, তাহলে কি বলে? যখন ইচ্ছা হয় তখন তার জপ করা যায়। জলে স্থলে জঙ্গলে সব জায়গায় উল্টো করে দিলে তখন কি হয়ে গেল? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। নাম 32 অক্ষর এই মহাপ্রভু দিয়ে গেলেন। যদি চাইতেন তাহলে মহাপ্রভু বলে দিতে পারতেন আমাকে ভজো, আমাকে পুজো, আমাকে ধ্যান করো, কিন্তু কখনো বলেনি। কেন? অবতার নাহি কহে আমি অবতার। অবতার কখনো বলে না যে আমি অবতার। লক্ষণে হইবে অবতারেরও বিচার। শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভুপাদ বর্ণনা করছেন, ভগবান বলেন না যে আমি ভগবান। লক্ষণ তার আচরণ, তার ব্যবহার, সে তার জন্য ভগবানের এইসব গুণগুলোকে সবসময় লক্ষণ করতে হবে, সবসময় সেগুলোকে খেয়াল করতে হবে। এত সুন্দর প্রসঙ্গ চলছে, তার মধ্যে হঠাৎ করে কি হলো? একটা কালো রঙের পুরুষ পদার্থ থেকে একটা গান্ডা নিয়ে এসে ওই বিষয়টাকে, ওই ষাঁড়টাকে মারা শুরু করে দিয়েছে। মারটির সঙ্গে সঙ্গে সে যখন উঠে দাঁড়িয়েছে, 3টি পা ভাঙা, 1টি পায়ে দাঁড়িয়ে রয়েছে। দেখতে একটু পরীক্ষিত রেগে গেলেন, তলোয়ার নিয়ে বেরিয়েছে, দুষ্ট আমার রাজ্যের মধ্যে থেকে আর আমার সামনে একটা নিরীহ পশুকে এইভাবে তুই মারছিস। তলোয়ার নিয়ে যখনই তার দিকে উদ্যত হয়েছে, দৌড়ে এসে সঙ্গে সঙ্গে চরণে পড়ে গেছে। আমি তোমার স্মরণে আছি রাজন, আমাকে ক্ষমা করো। পরীক্ষিত হলেন পরম শরণাগত বৎস, স্মরণে আসতে সঙ্গে সঙ্গে তাকে বন্দী বানিয়ে নিলেন, প্রাণে আর মানলেন না। তুমি কে? আমি নাম বলি। তোমার এত দুঃসাহস,
আমার সামনে একটা নিরীহ পশুকে এইভাবে তাড়না করছে বলে প্রভু কি করবো? ও যে হরিনাম নিচ্ছে, ও যে হরিকথা গুণগান করছে, তার মানে বলে কেউ যদি হরিকথা গুণগান করে হরিনাম নেয় তখন আমার খুব রাগ ওঠে, আমি গিয়ে তখন সেখানে বাধা উৎপন্ন করি। তার জন্য হরিনাম নিলে, কৃষ্ণ নাম নিলে, রাম নাম নিলে যদি কেউ বাধা উৎপন্ন করে মনে করতে হবে সাক্ষাৎ কলির এজেন্ট। প্রেম সে বলো রাধে, বলো না, বলো না, बोलो ना, बोलते नहीं हो आप और जोर से, अरे पूरे आसनसोल को सुनाई दे इतनी जोर से, पीछे वाले दोनों हाथ ऊपर करके जय श्री राम। এটাই হলো কলির লক্ষণ। তার জন্য কোথাও পাঠ, কথা, অনুষ্ঠান, কীর্তন, হরিনামের মধ্যে যদি কেউ বাধা করে, যদি কেউ সেখানে উপদ্রব করে, মনে করে নিতে হবে সাক্ষাৎ কলি এখন। তা কলিকে যদি শান্ত করতে হয় কি বলে? একমাত্র সামনে ডান্ডা রাখতে হবে। প্রেম সে বলো রাধে। কলিকে নিগ্রহ করলে যাও তুমি আমার এই রাজ্য থেকে বেরিয়ে যাও। প্রভু যাবো কোথায়? সম্পূর্ণ পৃথিবীতে তো আপনার রাজত্ব। আর ভগবান যেদিন যে সময় পৃথিবী ত্যাগ করে গেছে সেই সময় থেকে আমার যুগ শুরু হয়ে গেছে কলিযুগ। ও তাই নাকি? তাহলে আমাকে থাকার জন্য জায়গা দিতে হবে। চারটি জায়গা দিলেন। জীবতম পানম স্ত্রী হসুনা ইয়ত্র ধর্মা সদরবিদহ। জুত মানে জুয়া, যেখানে জুয়া খেলা হয় সেখানে কলির বাস হয়। পানম, যেখানে মদিরা পান হয় সেখানে কলির বাস হয়। কেন? মদিরা মদান্ধ, যে মদিরা পান করে, মদ্য পান করলে তখন বুদ্ধি ভ্রষ্ট হয়ে যায়, বিনাশ হয়ে যায়। তার জন্য তার থেকে দূরে থাকা উচিত। কিন্তু যারা দুষ্ট তারা কিন্তু আবার তার মধ্যে নিজের লাভের জিনিস বার করে নেয়। আমি এক জায়গায় পাঠ করতে গেছি উত্তরপ্রদেশে, জায়গার নাম হলো ম্যানপুরি, মুলায়ম সিং যাদবের জায়গা। এখন কলস যাত্রা বেরোচ্ছে, শোভাযাত্রা। তো শোভাযাত্রা আমি রথের উপরে বসে আছি, চলছে। হঠাৎ করে দেখছি এক জায়গায় রাস্তার মধ্যে দোকানে লেখা রয়েছে বুদ্ধি বিকাশ কেন্দ্র। খুব সুন্দর বড় বড় অক্ষরে লেখা আছে বুদ্ধি বিকাশ কেন্দ্র। আমরা জীবনে প্রথমবার দেখছি বুদ্ধি বিকাশ কেন্দ্র, ব্রেন ডেভেলপমেন্ট, এরকম আবার হয়। ব্রেন ডেভেলপমেন্ট সেন্টার, বুদ্ধি আবার বিকাশ কেন্দ্র। তা আমাদের একজন যজমান ছিল ওখানে দুবেজি, উনি আমার সঙ্গে সঙ্গে পাশে চলছে। তা আমি ওনাকে ইশারা করলাম যে दुबेजी बात ये बुद्धि विकास केंद्र ये कौन सा सेंटर है? कोई सरकारी नया खुला है क्या? बोले महाराज जी ये बुद्धि विकास केंद्र नहीं है, ये बुद्धि विनाश केंद्र है। क्या? बोले यहाँ पे महाराज जी बोतल मिलती है। ये क्या कह रहे हो? বলছে এখানে বোতল পাওয়া যায়, তার জন্য লিখে রেখেছে বুদ্ধি বিকাশ। কেন? খেলে বুদ্ধির বিকাশ হয়ে যায়, তখন নিজেকে আর রাষ্ট্রপতির থেকে কম কেউ মনে করে না। হ্যাঁ, এরকম একজন বুদ্ধি বিকাশ কেন্দ্র থেকে কেউ বেরিয়ে এসেছে, বেরিয়ে এসে ঠাকুর মন্দিরের মধ্যে জোরে জোরে গালাগালি শুরু করে দিয়েছে। কিসের ভগবান, কোন ভগবান? পূজারি দৌড়ে চুপ কর, পাগল কোথাকার, নেশাবাজ কোথাকার, বুদ্ধিভ্রষ্ট কোথাকার, ভগবানকে গালি দিচ্ছে। পাপ হবে। কিসের পাপ? পাপটা কিছু হয় না। ভয় করো, কার কাছে ভয় করবো? ভগবানের কাছে। কেন? ভগবানকে, ভগবানকে সংসারের সব থেকে বড়। বলে তুমি কিছু জানো কেন? বলে ভগবান যদি বড় হতো তাহলে পৃথিবীর উপরে কেন দাঁড়িয়ে থাকতো? তুমি কিছুই জানো না, তার মানে পৃথিবী বড়। বলো পৃথিবী বড় কিনা? বলছে হ্যাঁ পৃথিবী বড়। তুমি তাও কিছু জানো। পৃথিবীও বড় নয়। কেন? যদি পৃথিবী বড় হতো তাহলে সেই পৃথিবীর শেষ নাগের মাথার উপরে কেন থাকতো? পূজারি একদম মাথা মারা বলছে আচ্ছা ঠিক আছে বাবা, শেষ নাগ বড়। বলে তুমি কিছুই জানো। তাহলে বলে শেষ নাগ যদি বড় হতো তাহলে মহাদেবের গলায় কেন পড়ে থাকতো? আচ্ছা বাবা, তাহলে মহাদেব বড়। তুমি কিছুই জানো না পূজারি। তাহলে বলে মহাদেব যদি বড় হতো তাহলে কৈলাসের উপরে কেন দাঁড়িয়ে থাকতো? আচ্ছা বাবা ঠিক আছে, কৈলাস বড়।
তাও কিছু না। যদি কৈলাস বড় হতো তাহলে রাবণের হাতের উপরে কি করে উঠে যেত? কথা তো ঠিক। তাহলে রাবণ বড়, তুমি তাও কিছু জানো না। রাবণ যদি বড় হতো তাহলে সেই রামের হাতে কি করে মরে যেত? তাহলে বাবা রাম বড়, তুমি তাও কিছু জানো। বুঝে একটু মাথাটা। আবার বলছে রামও বড় নয়, তাহলে রাম থেকে আবার বড় কে? বলছে রাম যদি বড় হতো তাহলে সীতার বিরহে কেন কাঁদত? পূজারীজি বলছে তাহলে বলে সীতাই বড়। বলছে কেউ বড় না, বলছে जो पी के बड़ा वही है सबसे बड़ा। প্রেম সে হলো রাধে। মহারাজ এখন বর্তমানে তো আমি সবার থেকে বড়। তার জন্য মহারাজ এটাকে যে পান করবে তার বুদ্ধির বিনাশ অবশ্যই হবে। কলি তার ভিতরে প্রবেশ করবে। দ্যুতম পানম স্ত্রী সোনা। তৃতীয় হলো স্ত্রী, যে পরস্ত্রী গমন করবে সেও সাক্ষাৎ কলি। আর চতুর্থ হলো সোনা, মানে হিংসা। হিংসার মধ্যে কলির বাস রয়েছে। আরেকটি জায়গা চাইলেন, কলি বলছে আমাকে একটা ভালো জায়গা দিলেন, চারটি তো খারাপ জায়গা দিলেন। তখন পুনশ্চয়াজমানায় আবার চাওয়াতে তখন আরেকটি ভালো জায়গা দিলেন। কোথায়? অর্থের মধ্যে, স্বর্ণের মধ্যে। কিন্তু সব দেবতারা গর্জনা করে উঠেছে। রাজা পরীক্ষিত বুঝে গেলেন, কলির দিক দিয়ে খুব খুশি হয়েছে। বলে চিন্তা করো না, সাবধান থাকবে। অর্থের মধ্যে দিয়েছে, স্বর্ণের মধ্যে স্থান দিয়েছে, কিন্তু কিরকম অর্থ কিরকম স্বর্ণ, এটা অন্যায় অনীতি দ্বারা অর্জিত হবে তার মধ্যেই কলির বাস হবে। যেটা নীতি দ্বারা, ন্যায় দ্বারা অর্জিত হবে তার মধ্যে কলির বাস হবে। কলিকে নিগ্রহ করে এখানে রাজা পরীক্ষিত সেই বিশ্ব আর সেই পৃথিবী রক্ষা করলেন। একদিন রাজা পরীক্ষিত শিকার করতে গেছে। শিকার করতে করতে জল পিপাসা লেগেছে। একটি ঋষির আশ্রমে গিয়ে উপস্থিত। সেই ঋষির নাম হলো শ্রমিক ঋষি। সেখানে গিয়ে তার কাছে জল যাচনা করছেন। ঋষি এমন ধ্যানস্থ হয়ে রয়েছে, বুঝতে পারেননি। রাজা ক্রোধিত হয়ে গেল, আর ক্রোধের আবেশে সেখানে একটি মৃত সর্প নিয়ে ঋষির গলার উপরে ফেলে দিয়ে চলে এসেছে। ঘরে আসতেই যখন সেখানে স্নান ধ্যান করে ঠাকুরের সামনে বসেছে, সেই পূর্বাভাস যখন কথাগুলো মনে পড়লো, খুব দুঃখিত হয়ে গেছে। আমি কত বড় অপরাধ করেছি, একটি সাধুর গলায়, সেই গলায় আমি মৃত সর্প ফেলে দিয়ে এসেছি। নিশ্চয়ই আমাকে তার দণ্ড দেওয়া উচিত। ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, সংসারের মধ্যে কেউ যদি ভুল করে তার প্রায়শ্চিত্ত করে তাহলে কিন্তু সেখানে তার সংশোধন হয়ে যায়। কিন্তু কেউ যদি ভুল করে তার প্রায়শ্চিত্তই করতে চায় না আর মানতেই চায় না, তার কিন্তু কোনো সংশোধন নেই। এদিকে সেই সমিতিশীল পুত্র সিংহী খেলছিল, কেউ গিয়ে বলে দিয়েছে তোর বাবার গলায়, কেউ এসে সাপ গলার মধ্যে ফেলে দিয়ে চলে গেছে। সঙ্গে সঙ্গে সে রেগে গিয়ে কৌশিকী নদীর জল হাতের মধ্যে নিয়ে অভিশাপ দিয়ে দিল। এটি লঙ্ঘিত মর্যাদম দক্ষকম সপ্তমে পদনিষদে যে নিজের মর্যাদা অবলম্বন করে আমার পিতার গলায় মৃত সর্প ফেলে দিয়ে গেছে, আমি অভিশাপ দিচ্ছি আজ থেকে সপ্তম দিনে তক্ষক সর্পের দংশনে তার মৃত্যু হয়ে যাবে। দৌড়ে এসে বাবার করে কাঁদতে লেগেছে। সব যখন জানতে পারলেন শ্রমিক ঋষি, নিজের ছেলেকেই বকেছেন তুমি অনেক বড় অপরাধ করেছো। কি? রাজা আমাদের দুয়ারে এসেছে, রাজার সেবা করাতে যার কর্তব্য ছিল, সেই জায়গায় আমি তো রাজার কোনো সেবা করতে পারলাম না। দেখুন, রাজাকে সম্মান করা, রাজার সেবা করা, এটা কিন্তু প্রত্যেক প্রজার কর্তব্য। আর উল্টো তুমি অভিশাপ দিয়ে দিলে। তবে যা হওয়ার হয়েছে, রাজার কাছে এখন খবর পাঠাতে হবে, তাতে যেন রাজা নিজের মুক্তির কোনো উপায় করে নেয়। একজন ব্রাহ্মণকে পাঠালেন। ব্রাহ্মণ গিয়ে রাজাকে খবর দিয়েছে, মহারাজ আপনার জীবনে শুধু 7 দিন বাকি আছে। কেন? সিংহ ঋষি অভিশাপ লেগেছে, সপ্তম দিনে তক্ষক সর্পের দংশনে আপনার মৃত্যু হয়ে যাবে। নিজের মুক্তির কোনো উপায় করে নেন। রাজা পরীক্ষিতের কোনো দুঃখ হয়নি, খুব ধন ধান্য দিয়ে ব্রাহ্মণকে বিদায় করেছেন। আর এদিকে সমস্ত সব বিদ্বান ব্রাহ্মণদেরকে ডেকে এনে তাদের কাছে জিজ্ঞাসা করলেন যে আমার জীবনের 7 দিন বাকি আছে, এই 7 দিনে আমার মুক্তি কি করে সম্ভব, সে উপায় আমাকে বলুন। কেউ কোনো উপায় বলতে পারল না। কেন? সবাই বলছে হাজার হাজার বছর ধরে মানুষ তপস্যা করে, যজ্ঞ করে, সাধনা করে, ভজন করে, তখন গিয়ে কাউ মুক্তি হয়, 7 দিনে কি করে সম্ভব? কেউ উত্তর দিতে পারল না। রাজা তখন নিজের পুত্র জন্মেজয়কে রাজগদ্দিতে বসিয়ে দিয়ে একান্তে চলে গেলেন। আর গঙ্গার ধারে গিয়ে অনশন ব্রত নিয়ে বসে গেছেন। অন্ন জল সব ত্যাগ করে ধ্যান করে সেখানে ভগবান বিষ্ণু চিন্তন করছেন।
দেখতেই দেখতে কি হলো, সমস্ত সব যত প্রজা, বড় বড় ঋষি মুনিগণ তারা শুনছে, সব দৌড়ে দৌড়ে আসছে, চারদিক দিয়ে ঘিরে সবাই পরীক্ষিতকে বসে গেছে। হঠাৎ করে সেখানে তাদের মধ্যে সাক্ষাৎ ব্যাস মহারাজ সুখদেব প্রভু এসে উপস্থিত হলেন। তত্রা ভগবত ভগবান ব্যাসপুত্র यदृच्छया गावटमानपेक्ष अलक्षलिङ्गो निजलाभतुष्ट वृतश्च बालैरवधूतवेषः। দেখতে দেখতে মহর্ষি বেদব্যাসের পুত্র শ্রী সুখদেব প্রভু দিগম্বর রূপ ধারণ করে সেখানে এসে উপস্থিত হলেন। দেখেই সবাই নিজ নিজ জায়গায় দাঁড়িয়ে গেছে, জয়গান করতে লেগেছে। বলিয়ে সুখদেব ভগবান সুখদেব প্রভুকে দেখে সবাই বন্দন করলেন। পরীক্ষিতকে বলছেন, পরীক্ষিত তোমার সমস্ত সব প্রশ্নের উত্তর স্বয়ং চলে এসেছে, যা জিজ্ঞাসা করবে করে না। খুব সুন্দর করে আসন নিয়ে বসে গেছে। সুখদেব প্রভু পূজন করলেন আর হাত জোর করে প্রশ্ন করেছেন, আতভাবে যোগিনাম পরমঙ্গলম পুরুষস্য ইয়ৎকার্যম ম্রিয়মাণস্য হে প্রভু, এই সংসারে যে জীব বর্ণাশ্রম তাকে নিজের মুক্তির জন্য কি করা উচিত? শ্রী সুখদেব প্রভু খুব আনন্দিত হলেন। বাবা, খুব সুন্দর প্রশ্ন করেছে রাজন, তুমি তো পরম ভাগ্যবান, তোমার কাছে 7 দিনের সময় আছে। এই সংসারে এমন অনেক লোক আছে যারা এটাই জানে না আজকে রাত্রে ঘুমিয়েছে, সকালবেলা উঠতে পারবো কি না। গুরু নানক দেবের কাছে একজন ভক্ত গিয়ে জিজ্ঞাসা করছে, খুব মন দিয়ে শুনবে। গুরু নানক দেবের কাছে গিয়ে একজন ভক্ত জিজ্ঞাসা করছেন যে, গুরুদেব একটা কথা জিজ্ঞাসা করবো। বলে কি? এই সংসারে সবাই তো বলে ভজন করো, ভজন করো, ভজন করো, ভজন করো, তাদের বাস্তবে ভজন কখন শুরু করা উচিত? মানুষ কি করে বুঝবে যে কখন ভজন শুরু করা উচিত? সবাইকে বলে একটু বয়স হয়ে যায়, একটু বুড়ো হয়ে যায়, তারপরে ভজন করবো। যাকেই বলে একটু ভজন করো, একটু বয়স হয়ে যায়, এই আমিষটা ছেড়ে দাও মহারাজ, এখন ছেলে পেলে আছে, ছোট আছে, বাচ্চারা একটু আর একটু বড় হয়ে যায়। আরে বাবা, মানে কত কনফিডেন্স! ছেলে পেলে বড় হবে ততদিন পর্যন্ত আমি বাঁচবো, তারপরে গিয়ে আমি নিরামিষ শুরু করবো, তারপরে গিয়ে আমি মালা তিলক শুরু করবো, তারপরে গিয়ে আমি গুরু নানক দেবের কাছে জিজ্ঞাসা করেছে, তাহলে ভজন কবে থেকে শুরু করবো? গুরু নানক দেব বললেন, কালকে এসো, কালকে। পরের দিন এসেছি। গুরুদেব কি হয়েছে? ভজন জিজ্ঞাসা করেছিলেন। কি জিজ্ঞাসা করেছিলেন? ভজন কবে শুরু করা উচিত? গুরুদেব হেসে বলছেন, মৃত্যুর ঠিক একদিন আগের থেকে ভজন শুরু করে দেওয়া হয়েছে। শুনে তো আশ্চর্য, এই কি বলছেন? মৃত্যুর একদিন আগে? মৃত্যু কোন দিন হবে সে কি কেউ জানে? গুরু নানক দেব বললেন, তার মানে মৃত্যু তো কালও হতে পারে। গুরু নানক দেব বললেন, যদি মৃত্যু কাল হতে পারে তাহলে ভজন আজ থেকেই শুরু করে দেওয়া উচিত। এই সংসারে যদি মৃত্যুর কোনো ভরসা নেই, তাহলে আমরা কোন ভরসায় বসে রয়েছি যে কবে ভজন করবো, কবে হরিনাম করবো, কবে মালা করবো, কবে তিলক করবো? গুরুদেব, মৃত্যু তো আজও হতে পারে। যদি মৃত্যু আজ হতে পারে তাহলে ভজন এখন থেকেই শুরু করে দেওয়া উচিত। বলি ভক্তবৎসল ভগবান কি কাল করে সো আজ কর, আজ করে সো अब पल में परलय होए तो बहुरी करे हो। কালকের উপরে কোনো জিনিস ছাড়তে নেই। একদিন করবো, এক সময় করবো, সেই সময় আসবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। তার জন্য পরীক্ষিত, আমরা সবাই মিলে 7 দিন পর্যন্ত ভগবানের পরম আনন্দময় নিরাম শ্রী ভাগবতের কথা শ্রবণ করবো। ইদং ভাগবতং নাম পুরাণং ব্রহ্মসংহিতং অধীতবাগমাপরাগম পিতৃদ্বৈপায়নঃ। তাহলে ভাগবত কি করে শুনতে হয়? সুখদেব প্রভু বললেন, ভাগবত শুনতে হলে সব থেকে আগে নিজের সর্বস্ব গোবিন্দের চরণে, গুরুর চরণে সমর্পণ করে দিতে হয়। স্থূলে ভগবত রূপে মনঃ সন্ধারয়ে প্রিয়া। আজ
রাজা পরীক্ষিত সঙ্গে সঙ্গে ভগবানের চরণে নিজের সর্বস্ব অর্পণ করে দিলেন। আসুন আমরাও একটু গোবিন্দের চরণে নিজের সবকিছু অর্পণ করে একটু তার চরণে যেন আমার মুক্তি হয় সেই ভাব রেখে এই পাঠটাকে স্মরণ করি। কে কে নিজের সমস্ত সবকিছু গোবিন্দের চরণে অর্পণ করতে চায় একটু হাত উপরে করে দেখুন। पक्का फाइनल? तो आइए स्वभाव से भगवान का गुणगान करें। वो जीवन है तेरे हवाले मुरलिया वाले, जीवन है तेरे हवाले मुरलिया वाले, जीवन है तेरे हवाले मुरलिया वाले, जीवन है तेरे हवाले मुरलिया वाले। Oh
मानेंगे हाथों